হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এবার শুধু সামরিক সংঘাতই নয়, বাণিজ্য পথ ও জ্বালানি অবকাঠামোকেই কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ইরান। ধাপে ধাপে উত্তেজনা বাড়িয়ে ওয়াশিংটনকে ছাড় দিতে বাধ্য করছে তেহরান। ইরানের এই কৌশলের প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে, বলছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালী ঘিরে সংঘাত এখন আর শুধুই একটি জলপথ নিয়ন্ত্রণের প্রশ্ন নয়। ইরানের বর্তমান লক্ষ্য আরও বড়। মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ ও জ্বালানি অবকাঠামোকে অস্ত্র বানিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দীর্ঘমেয়াদে চাপে রাখতে চাচ্ছে তেহরান। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে ধাপে ধাপে উত্তেজনা বাড়িয়ে ইরান এমন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যাতে পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়েও প্রতিপক্ষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ব্যয় বাড়ানো সম্ভব হয়। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল নাইটস বলছেন, ইরানের সবচেয়ে বড় কৌশল যুক্তরাষ্ট্রকে আঘাত করা নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তোলা। হরমুজের পর এবার লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর প্রতিও পরোক্ষ হুমকি দিয়েছে তেহরান। বর্তমানে ওয়াশিংটন তেহরানের বিরোধের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আঞ্চলিক সূত্র বলছে, ওমানের একটি প্রস্তাবে স্বেচ্ছাভিত্তিক ব্যবহার ফি আদায়ের কথা থাকলেও ইরান চাচ্ছে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও জাহাজ থেকে সেবামূল্য আদায়ের ক্ষমতা। বিপরীতে হরমুজের মতো আন্তর্জাতিক জলপথের ওপর ইরানের একক নিয়ন্ত্রণ মেনে নিতে নারাজ যুক্তরাষ্ট্র। তবে নতুন করে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের ঝুঁকি নিতে চাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র মনে করছে, শুধু সামরিক চাপ বাড়িয়েই ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব। যদিও নিজেদের দর কষাকষির অবস্থান শক্তিশালী করার আগে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি না তেহরান। এদিকে হুমকি শুধু হরমুজে সীমাবদ্ধ না থাকায় উপসাগরীয় ও পশ্চিমা দেশগুলো এখন সরাসরি সংঘাতের বদলে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি অবকাঠামো রক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে। সৌদি আরবের নেতৃত্বে নতুন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগও মূলত প্রতিরক্ষামূলক, যার লক্ষ্য সমুদ্রপথ সচল রাখা, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো নয়। সামরিক শক্তিতে সমকক্ষ না হয়েও প্রতিপক্ষকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়ে তাদের ব্যয় বাড়াতে সক্ষম হচ্ছে তেহরান। এটি ইরানের কৌশলের আংশিক সফলতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24। হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বদলে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। সোমবার তেহরানে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেন, হরমুজ প্রণালীর বর্তমান সংকট এবং নৌপথ বন্ধ থাকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনই দায়ী। যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে ততদিন হরমুজ প্রণালী নিয়ে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এমন দাবি নাকচ করে দেন তিনি। বলেন, আগামী কয়েক দিনের মধ্যে কোনো বিদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানানো বা বিদেশে প্রতিনিধি পাঠানোরও কোনো পরিকল্পনা নেই তাদের।